গণরোষের মুখে গত সোমবার ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়েছেন টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি পদত্যাগ করায় মন্ত্রিসভাও ভেঙে গেছে। অন্যদিকে মঙ্গলবার সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। ফলে দেশ পরিচালনার জন্য যে ধরনের সাংবিধানিক সরকার কাঠামো দরকার হয় সেটি এখন নেই। এমন পরিস্থিতিতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি লক্ষ্য করা যাচ্ছে। হামলা, ভাঙচুর, লুটপাট, হত্যাসহ নানান ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। সে কারণে সংসদ ভেঙে দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনের তাগিদ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। শেখ হাসিনার পতনের পর গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে নানা আলোচনা চলছে। এরই মধ্যে মঙ্গলবার ভোরে ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা 15 জন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার 7 আগস্ট সেনা সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে 15 জনের মতো, 2-1 জন বেশিও হতে পারে। সেনা প্রধান বলেন, ডক্টর ইউনূস আগামীকাল দেশে আসবেন। আগামীকাল 8 আগস্ট রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। প্রশ্ন হচ্ছে, কারা নিচ্ছেন শপথ? অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহদিন মালিক, ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরও একজন মুক্তিযোদ্ধা সহ 2 জনকে রাখার পরামর্শ দিয়েছেন। আর একজন সংখ্যালঘু ও একজন আদিবাসী যুক্ত হতে পারেন। সমন্বয়কদের সূত্রে জানা যায়, ডক্টর ইউনূসের পক্ষ থেকেও তাদের 31 সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য। সূত্রের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের আকার হবে 15 থেকে 20 সদস্যের। তবে এখনও নিশ্চিত করে কোনো কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর প্রায় 24 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। এই 24 ঘন্টারও বেশি সময় অচল রয়েছে সারা বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা। আর তাই রাজনৈতিক দলগুলোর একটাই দাবি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে দেশের এই অচল অবস্থা সচল করা হোক।